আপনার গালি বইছে মশা আমার দিন দেখতে বউটা হে সরলা দিন যা দেখি করলা হ্যাঁ আমরা দেখতে লাগে আমার কালু যেমন দেখতে দেশি আলু পুদিনা দুধের বাউ দিন যে মিষ্টি লাউ করুন নিলে খালি হাও মাও কথা হবে চুপি চুপি দিন যে দুইটা বাধা কপি ও ভাই তুই হিসাবটা করিস আর আমনে দিন যা থাকি মরিস একবারে অতীত বলতে গেলে তো স্টুডেন্ট ছিলাম তো স্টুডেন্ট থাকার পর মানে নিজের মতো করে বিশাল আকারে পড়াশোনাটা করা হয় কত করে কইলাম বেটি তুই লাগা পড়তা তা না খাইবো তোরা দোস্তা এক পয়সা না কেমনে তুই পড়তা আমি মানে সেই ক্লাস 10 থেকে আমি পরিবারের দায়িত্ব নিয়েছি এখন হচ্ছে ব্যবসার ফাঁকে ফাঁকে আমি কন্টেন্ট বানাই কিন্তু ভাই মনটা ঠিক খারাপ খাই মানে ভালো লাগা সিরাম আমি ধরেন ছোটবেলা আমি ক্লাস 5 থেকে আমি নাটক লিখতাম তারপর আমি মানে কবিতা লিখতাম আমি কবিতা আবৃত্তি করতাম আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম আমার শাশুড়ি তার লাগে কিনছে একটা মশাল লাগবো 2-4টা শাড়ি গেছিলাম টঙ্গি যেমন লাগবো লঙ্গি আমার বন্ধুদেরকে মজা দিতাম একদিন আমি স্কুলে না গেলে মনে হইতো যেন আমার বন্ধুরা বলতো আর কি স্কুলটা আজকে ফাঁকা আমার শিক্ষকরা বলতো যে আজকে মানে শয়তানটা আইছে না মানে সবসময় আমি স্কুলটা একটু জমায় রাখতাম আমি একটা পার্কে গিয়েছিলাম তো পার্কে যাওয়ার পর পার্কে ঘুরলাম এটা ভিডিও ধারণ করছে আমার একটা ফ্রেন্ড বাড়িতে নিয়ে আসলাম আসার পর এটাকে আমি হচ্ছে এডিট করছি একটা ফোনে ক্যাপকাটে এডিট করার পর আমি নিজে ভয়েস দিলাম আর কি ভয়েস দিলাম ভয়েসটা কিভাবে দেওয়া যায় ভাবলাম তো আমি ছন্দ আকারে দিলাম মানে ডাইরেক্টলি ছন্দ যেমন এরকম ছিল যে আমার লেখাপড়ার কথা নাই মার্ক তখন আমি ঘুরতাম আছি ময়মনসিং সিলভার পার্ক এইভাবে দিয়ে আমি পুরো মানে পার্কের ভিডিওটা শেষ করছি তো কিছুদিন পরে দেখি এই ভিডিও পাইলাম তারপর হচ্ছে আমি আমার একটা বন্ধুর বিয়েতে গেলাম বন্ধুর বিয়েতে যেমন গেলাম আমাকে যখন রিসিভ করলো তার আইএসটা নিয়ে আসলো তখন আমি বলতাম যে কথার মধ্যে লাগবে বন্ধু আমার নিত আইসে আইএস এভাবে ছন্দ দিয়ে আমি শুরু করলাম বন্ধুর বিয়ের ব্লগ পুরো ব্লগটা করলাম আমার এই 2টা ভিডিও আমার মিলিয়ন ভিউজ তখন ভাবলাম যে না আসলে অডিয়েন্স তো আমার ছন্দগুলো খুব পছন্দ করতেছে আমার ছন্দগুলো খুব ভালোবাসতেছে তখন আমি পর থেকে আমি আমার একটা আগ্রহ আসলো যে না আমিও হয়তো ভালো কিছু একটা করতে পারবো অনেকে এসে বলে যে ভাই আপনার ভিডিওগুলো আমার মা বাবা এবং স্ত্রী পুত্র নিয়ে একসাথে দেখি যে আমার ওয়াইফ আপনার অনেক দেখবেন আমার মা আপনার দেখবেন যখন এই কথাগুলো শুনি তখন মানে অনেকটা ভালো লাগে আর আমার শ্বশুরের যে বন্দি মদিনা দি লুঙ্গি তারপর গোরাল আর বাঘের উপরে তার রেডির যে মাথা বাঘা কেড়ে ছিল কথা আমাকে ভালো ফোন ছিল না আমি অন্যের ফোন আর করে ভিডিও করতাম যে ভাই আপনার ফোনটা একটু দেন ভিডিও করে এডিট করে আমার ইয়েতে আপলোড দিয়ে আপনাকে দিয়ে দেন একটা দোকানে গেছি মাল কিনতে আর কি ওই দোকানদার আমার চিনে না আমি একটা আউটডোরে গেছিলাম তখন দেখছি দোকানদারে আমার ভিডিও এক ছাইরা মানে সাউন্ডটা শুনে আমার ভিডিও দেখে না শুনে মানে কি শুনে আমার ছন্দগুলা শুনে হাসে আর দোকানদারি করতেছে হাসতেছে আর দোকানদারি করতেছে অথচ আমি এখানে দাঁড়া এই কোনো জায়গায় থাকি দাদা কল দিলাম মানে দ্রুত চলে আসি এই কারণে আর দাদার সাথে মানে চলতে ফিরতে গেলে অনেক ভালো লাগে দাদার সাথে তাই মানে দাদা আপনার সাল হইছে মুডা বেটি কথা কয় সুডা তার মুখটা হইছে ফুডা পাটকি হইছে নরম শুধু কইরা তোর মাছে কইতে লাগে সরম বেটি একটা ফেরত আপনি সাল দিলা কই ফেরত